আরে জোরে বলেন, সুদ হালাল না হারাম? আচ্ছা বলেন, যে দেশের অর্থনীতির ভিত্তি সুদের উপর হয়, এই দেশের উপর আল্লাহর রহমত পড়ে না গজব পড়ে? জোরে বলেন, যে দেশের অর্থনীতির ভিত্তি হয় সুদের উপর, এই দেশের উপর আল্লাহর রহমত পড়ে না গজব পড়ে? এবার আপনি দেখেন, ভালো করে দেখেন, আপনার বাংলাদেশে গত 15 বছর আপনি খালি উন্নয়ন 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 শুনেন নাই? আমাদের মুসলমানদের জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ফজরের পরে আমরা সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ি, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়ি, এগুলো হলো আমাদের জিকির। আর গত 15 বছরে আওয়ামী লীগের জিকির ছিল উন্নয়ন। আপনি তাদেরকে, সাংবাদিকরা জিজ্ঞাসা করেছে রাতের দিনের ভোট রাতে করলা কেন, বলবে উন্নয়ন। আপনি তাদেরকে জিজ্ঞাসা করবেন বিনা ভোটে এমপি হলেন কেন, বলবে উন্নয়ন। অর্থাৎ তাদের জিকির হয়ে গিয়েছিল উন্নয়ন। কিন্তু উন্নয়নের আড়ালে কি হয়েছে আপনি জানেন না। শুধু আপনাকে এতটুকু তথ্য দেই, আপনি যত সংস্কার বলেন, টাকা পাচার বন্ধ করতে পারবেন না। গত 15 বছরে আমাদের দেশ থেকে যত টাকা চুরি হয়েছে, ওই টাকা দিয়ে 64টা পদ্মা সেতু বানানো যাবে। আরেকটা তথ্য বলি, আপনি বাংলাদেশে উন্নয়ন উন্নয়ন উন্নয়নের কথা শুনেছেন, কিন্তু আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় ঋণ আছে $100 বিলিয়ন বেশি। আপনি দেখবেন প্রতি বছর জুনে যখন সংসদে বাজেট প্রদান করা হয়, আপনারা দেখবেন প্রতি বছর বাজেটে ঘাটতি দেখানো হয় যে আমাদের বাজেট হলো এত টাকা, ঘাটতি আছে এত টাকা। অর্থাৎ এত টাকা আমাদের রাষ্ট্রে নাই। এখন এই টাকাটা কোথা থেকে আনতে হবে? চীন থেকে ঋণ করে, আমেরিকা থেকে ঋণ করে, ইউরোপ থেকে ঋণ করে। ঋণের তালিকায় সৌদি আরবেরও নাম পাবেন। আপনি দেখবেন এই যে $100 বিলিয়ন আমাদের দেশের ঋণ আছে, এই টাকা যদি আপনি প্রত্যেকের মাথায় ভাগ করে দেন, তাহলে প্রত্যেকের মাথায়, একজনের মাথায়, আমার মাথায় ঋণ পড়বে 1.5 লাখ টাকা, হুজুরের মাথায় ঋণ পড়বে 1.5 লাখ টাকা। এখানে যারা বসে আছেন প্রত্যেকের মাথায় রাষ্ট্রীয় ঋণ আছে 1.5 লাখ টাকা। সামনে যারা বসে আছেন প্রত্যেকের মাথায় রাষ্ট্রীয় ঋণ আছে 1.5 লাখ টাকা। এবার বলেন, এই যে রাষ্ট্র 1.5 লাখ টাকা ঋণ এনেছে, এটা সুদ সহ না সুদ ছাড়া? আরো আসতে বলেন, সুদ সহ না সুদ ছাড়া? এবার বলেন, যেই দেশের অর্থনীতির ভিত্তি থাকে সুদের উপর, যে দেশের রাষ্ট্রীয় ব্যাংক পরিচালিত হয় সুদের উপর, যে দেশের গোটা ব্যাংকিং সিস্টেম পরিচালিত হয় সুদের উপর, যে দেশের অর্থনীতির ভিত্তি হয় সুদের উপর, সেই দেশের উপর আল্লাহর রহমত পড়বে না গজব পড়বে? এখন আপনি বলতে পারেন যে আমরা ওয়াজ করতেছেন সুন্দর সুন্দর, বর্তমান পৃথিবী নিয়ন্ত্রণ করে আমেরিকা, পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণ করে ডলার, পৃথিবী অর্থনীতি নিয়ন্ত্রণ করে বিশ্ব ব্যাংক। এখন তো আপনি সুদ ছাড়া একটা রাষ্ট্রের অর্থনীতি চালাতে পারবেন না, সুদ ছাড়া একটা রাষ্ট্র দাঁড়াতে পারবে না, বিশ্ব ব্যাংকের সাথে লেনদেন করা ছাড়া একটা রাষ্ট্র দাঁড়াতে পারবে না, আমেরিকার ডলারের আগ্রাসন থেকে মুক্ত হয়ে একটা রাষ্ট্রের অর্থনীতি দাঁড়াতে পারে না। আমি বলি দাঁড়াতে পারে, এটা বোঝার জন্য হযরত সিদ্দিক আকবরের কাছে যাওয়ার দরকার নাই, হযরত ওমর ইবনুল খাত্তাবের কাছে যাওয়ার দরকার নাই, হযরত উসমানের কাছে যাওয়ার দরকার নাই, হযরত আলীর কাছে দরকার নাই। আরে আমেরিকার আধিপত্যবাদকে ছিন্ন করে, বর্তমান পৃথিবীর ইহুদি খ্রিস্টানদের অর্থনৈতিক আগ্রাসনকে ছিন্ন করে, কোরআন হাদিসের অর্থনীতি দিয়ে যে একটা রাষ্ট্র 2 বছরে দাঁড়িয়ে যায়, তার সবচেয়ে বড় প্রমাণ আল্লাহর সিংহরাজ এই ভূমিতে বসবাস করে আফগানিস্তান। আপনি দেখেন, আফগানিস্তান আমেরিকা স্ট্রাইক দিয়ে রেখেছে। তাদের যে রিজার্ভ আছে, রিজার্ভ, যেহেতু মোল্লারা ক্ষমতায় আসছে, মোল্লারা ক্ষমতায় আসার কারণে আমেরিকা তাদের রিজার্ভ $100 বিলিয়ন বা $150 বিলিয়ন মতো যেটা ছিল, সেটাকে তারা কি করেছে? আটকে দিয়েছে। এটা আফগানিস্তানের একদম বৈধ টাকা। তাদের বলছে তোদেরকে টাকা দিব না। পৃথিবীর কোন রাষ্ট্র তাদেরকে স্বীকৃতি দেয় নাই, পৃথিবীর বড় কোন রাষ্ট্র তাদের পাশে দাঁড়ায় নাই। আরে বেটা, আমাদের আকীদা হলো যাদের সাথে আল্লাহর নুসরত আছে, যাদের সাথে আল্লাহর মদদ আছে, পৃথিবীর কোন পরাশক্তি তাদের পরাজিত করতে পারে না। আপনারা আফগানিস্তানে দেখেছেন বর্তমান পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা 2001 থেকে নিয়ে 2021 সাল পর্যন্ত 20 বছর পৃথিবীর সুপার শক্তি আমার তালেবানের সাথে লড়াই করেছে। তাদের অস্ত্র থাকতে পারে, তাদের ক্ষমতা থাকতে পারে, কিন্তু তাদের সাথে আল্লাহ নাই। আফগানিস্তানের তালেবানের সাথে আল্লাহ আছেন বলেই তারা বিজয়ী হয়েছে। আপনারা দেখেন ইসরায়েল পৃথিবীর 4র্থ সুপার পাওয়ার। হামাসের মুজাহিদরা, আমরা যতজন এখানে, এতজন না হামাসের মুজাহিদ। একটা পৃথিবীর উপত্যকায়, একটা গাজা উপত্যকায় থেকে বছরের পর বছর যারা ইসরায়েলকে নাকানি চুবানি খাওয়াচ্ছে, শুনেন, ওই সমস্ত পুরাণ গল্পের দিন শেষ হয়ে গিয়েছে। আমরা 52 বছর নানা তন্ত্র দেখেছি, 52 বছর নানা মন্ত্র দেখেছি, 52 বছর নানা নেতা দেখেছি, 52 বছরে অসংখ্যবার ক্ষমতার পরিবর্তন দেখেছি। এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। বড় দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে।
এবার আমরা সব বাদ দিয়ে এদেশের রাষ্ট্র ক্ষমতা ইসলামকে নিতে চাই। নিতে চান কি চান না? কারা কারা নিতে চান দেখে হাত তুলুন তো। এদেশের রাষ্ট্র ক্ষমতায় আমরা ইসলামকে নিতে চাই কি চাই না? এবার আমি একটা হাদিস শুনাই, এই হাদিস বলে আমরা আলোচনা আজকে শেষ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতরা শোনো, সায়াতি আলান নাস সানাওয়াতুল খাদ্দাআত। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতরা শোনো, সায়াতি আলান নাস সানাওয়াতুল খাদ্দাআত। আমার উম্মার উপর এমন কিছু বছর আসবে, আমার উম্মার উপর এমন কিছু সময় আসবে, আমার উম্মার উপর এমন কিছু যুগ আসবে যে বছরগুলো হবে খাদ্দাআত, ধোঁকার বছর। কিসের বছর? ধোঁকার বছর। এই বছরগুলো ধোঁকার বছর কেন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মার উপর কিছু বছর এমন আসবে যে বছরগুলো হবে ধোঁকার বছর। কেন? কি কারণে? ইউসাদ্দাকু ফীহাল কাযিব ওয়া ইউকাযযাবু ফীহাস সাদিক। আমার উম্মার উপর এমন এক সময় আসবে, আমার উম্মার উপর এমন এক কাল আসবে, আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে, উম্মার অবস্থা হবে ইউসাদ্দাকু ফীহাল কাযিব। সমাজের সবচেয়ে বড় বাটপার যে, সমাজের সবচেয়ে বড় চোর যে, সমাজের সবচেয়ে বড় ডাকাত যে, সমাজের সবচেয়ে বড় মিথ্যাবাদী যে, মানুষ তাকে মনে করবে সত্যবাদী। ওয়া ইউকাযযাবু ফীহাস সাদিক, সত্যবাদীকে মানুষ মনে করবে মিথ্যাবাদী। ওয়া ইয়ামানু ফীহাল খাইন, খেয়ানতকারীকে মানুষ মনে করবে আমানতদার। ওই খুওয়ানু ফীহাল আমিন, আর আমানতদার মানুষকে মনে করবে খেয়ানতদার। অর্থাৎ পৃথিবীর সিচুয়েশন চেঞ্জ হয়ে যাবে। আর নবী করিম ইসলাম বলেন, ওয়া ইয়াতাকাল্লামু ফীহি রুয়াইবিদা, হাদিসে আসছে ওই সময় রুয়াইবিদারা কথা বলবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, ওমার রুয়াইবিদা ইয়া রাসূলুল্লাহ, রুয়াইবিদারা কথা বলবে, নেতৃত্ব দিবে, রুয়াইবিদা আবার কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, আর রাজুলুত তাফিহু ইয়াতাকাল্লামু ফি আমরিল আম্মা। আর রাজুলুত তাফিহু, যার কাছে কোরআনের ইলম নাই, যার কাছে হাদিসের ইলম নাই, যে মাথামুডার কাছে কোরআন নাই, যে মাথামুডার কাছে হাদিস নাই, যে মাথামুডার কাছে সত্যবাদিতা নাই, যে মাথামুডার কাছে আমানতদারিতা নাই, এরকম চোর, ডাকাত, লম্পট, বদমাশ, টাকা আত্মসাৎকারী, রাষ্ট্রের বিলিয়ন বিলিয়ন টাকা পাচার করে বিদেশে যারা বেগম পড়া তৈরি করে, এরা হয়ে যাবে নেতা। এরা হয়ে যাবে, বলেন না, এরা হয়ে যাবে। বলেন আমাদের সমাজে এই চিত্র আছে না নাই? আপনি দেখেছেন ফরিদপুরের ছাত্রলীগের এক জেলা সভাপতি, ভালো করে শুনেন, ফরিদপুরের ছাত্রলীগের এক জেলা সভাপতি বাংলাদেশ থেকে বিদেশে পাচার করেছে 2000 কোটি টাকা। এখন চিন্তা করেন, ছাত্রলীগের এক জেলা সভাপতি যদি 2000 কোটি টাকা পাচার করে, গত 15 বছরে বাংলাদেশ থেকে কত টাকা পাচার হয়েছে যেগুলো আমরা জানি, আর আমরা জানি না এমন কত টাকা পাচার হয়েছে তা তো আল্লাহই ভালো জানেন। আমার শেষ কথা হলো এটা, যদি ভাগ্যের পরিবর্তন করতে চান, শুধু নেতার পরিবর্তন করতে হবে না, নীতিরও পরিবর্তন করতে হবে। ও বাংলাদেশের মুসলমান, আফগানিস্তানের মুসলমান যদি সারা দুনিয়ার রক্তচক্ষুকে অপেক্ষা করে আফগানিস্তানে আমাদের ইসলামে প্রতিষ্ঠা করতে পারে, আফ্রিকার সিংহ সন্তানেরা যদি তাদের দেশে বিজয়ের দ্বার প্রান্তে চলে যেতে পারে, এই বাংলাদেশে আল্লাহর জমিনে আল্লাহ ইসলামকে বিজয় করার জন্য আমরা গাম জড়ানোর জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ইসলাম বিজয়ের মেহনত করার তৌফিক দান করুন। শুনেন, সময় এখন আমাদের। আমি সব জায়গায় বলেছি, কয়েক মাস আগে বরিশালে এসে বলে গিয়েছিলাম যে 1947 বাংলাদেশে একবার ইসলামকে বিজয় করার সুযোগ এসেছিল। 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর এই অভ্যুত্থানে আমাদের কি অবদান ছিল, আমাদের ইসলামী সংগঠনের কি অবদান ছিল, আমাদের আলেমদের কি অবদান ছিল। ওই দিন আমাকে এক চক্ষুতে প্রশ্ন করেছে, আমরা সাহেব আপনি বলেন এই জুলাই আগস্ট অভ্যুত্থানে আলেমদের কি অবদান ছিল। আমি বললাম, আপনি যে প্রশ্ন করেছেন এটার উত্তর হলো, কেউ যদি সূর্য দেখে বলে সূর্য যে আলো দে, এটার দলিল কি? ওইটা যেমন আহম্মদ, আপনি যে প্রশ্ন করেছেন আপনি তার চার বড় আহম্মদ। এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর আবার সুযোগ এসেছে। বাংলাদেশের মানুষ বুভুক্ষের মতো আমাদের দিকে তাকিয়ে আছে। বাংলাদেশের মানুষ নেতৃত্বের পরিবর্তন অনেকবার দেখেছে, চেয়ারের পরিবর্তন অনেকবার দেখেছে, ক্ষমতার পালাবদল অনেকবার দেখেছে, রক্ত অনেকবার দিয়েছে, জীবন অনেকবার দিয়েছে, শহীদ অনেকবার হয়েছে, কিন্তু দেশের মজলুম মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই।
নাই। এই সুযোগে আমরা যদি ইসলামকে এই দেশে প্রতিষ্ঠা করতে পারি, কোরআনকে এই দেশে প্রতিষ্ঠা করতে পারি, সরওয়ার দু আলমের আদর্শের এই দেশে প্রতিষ্ঠা করতে পারি, ইনশাআল্লাহ এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবেই হবে ইনশাআল্লাহ। সুতরাং আমাদের যারা আমরা আলেম আছি, আমরা মানুষদেরকে মনোযোগ, আমরা মানুষদেরকে নামাজের ওয়াজ বুঝিয়েছি, মানুষ নামাজ পড়ে। আমরা মানুষদেরকে দান সৎকার ওয়াজ বুঝিয়েছি, মানুষ দান সৎকার করে। আমরা মানুষদেরকে বুঝিয়েছি রমাদানে সদকাতুল ফিতর দিতে হয়, মানুষ সদকায়ে ফিতর দেয়। আমরা মানুষদেরকে বুঝিয়েছি কুরবানির গরুর গোশত 3 ভাগ করে 1 ভাগ খেতে হয়, আরেক ভাগ দিতে হয়, আরেক ভাগ দরিদ্রদেরকে দিতে হয়। মানুষ গোশত 3 ভাগ করে। এবার আমাদের কাছে সুযোগ এসেছে, আমরা মানুষের ঘরে ঘরে গিয়ে এই বার্তা পৌঁছিয়ে দিব যে ইসলাম ছাড়া, কোরআন ছাড়া আর কোনো কিছু দিয়ে তোমার ভাগ্য পরিবর্তন হবে না। সুতরাং ইসলাম প্রতিষ্ঠার মেহনত করবো তো ইনশাআল্লাহ। কারা কারা করবেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা দিন বিজয়ের মেহনত করার আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ ইসলাম বিজয় করার মেহনত করার জন্য ঘাম রক্ত ঝরানোর তৌফিক আমাদের সবাইকে দান করেন। আমিন। নাসাতু ফামিনাল্লাহি ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা